তপন মুখার্জি, স্বপন মুখার্জি, হরিপদ মুখার্জি, বিশ্বদীপ মুখার্জি। যারা পুরোহিতরা এসছেন সকলে একটু উঠে দাঁড়াবেন। যারা পুরোহিতরা এসছেন সকলে একটু উঠে দাঁড়ান। আচ্ছা, মায়ের ব্যাপারে একটু করতালি দেবেন আপনারা সবাই। পুরোহিতরা একটু সকলে একটু হাততালি দিয়ে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। যারা এসছেন আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। হ্যালো, আমরা যেন সবাই সৃষ্টি সুখের উল্লাসে আজ এক ঐতিহাসিক ক্ষণ, যে ক্ষণের আমরা সবাই সাক্ষী। আমাদের পূজারী পুরোহিতগণদেরকে বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়। তাই সারা মাঠ জুড়ে একটা হিল্লোল উঠবে করতালির, সবাই একসাথে। আজ ভাঙড়ের এক ইতিহাসের নবরচনা করছেন মাননীয় বিধায়ক শওকত মোল্লা, যা ভাঙড়ের রাজনীতিতে 100 বছরেও আগে হয়নি। তিনি একই মঞ্চে সকল পুরোহিতগণ, সম্মানিত ব্যক্তিবর্গদেরকে সম্মানিত করছেন, যারা এই আজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে আলোকিত করেছে। আমি এরপরে আমাদের মধ্যে উপস্থিত এই এরপরে আমাদের এই অনুষ্ঠানে প্রথম উদ্বোধনী বক্তা হিসেবে আমাদের ব্লকের সহসভাপতি এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আমার কলিগ বিশ্বনাথ পোদ্দারকে বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে এই সভা পরিচালনা করছেন এই ব্লকের অন্যতম নেতা তথা এই ব্লকের সহসভাপতি এবং পঞ্চায়েতের সঞ্চালক এই নারায়ণপুর অঞ্চলের বিনয় ঘোষ মহাশয়। আজকে যার উদ্যোগে ভাঙড়ের মাটিতে ইতিহাস তৈরি করেছেন আপনারা, এবং যার উদ্যোগে আজকে ভাঙড়ের মাটিতে এই প্রথম কোনো শারদ উৎসব উপলক্ষে, দুর্গাপুজো উপলক্ষে এত বড় একটা অনুষ্ঠান যার নেতৃত্বে সংগঠিত হচ্ছে, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ভাঙড় এবং সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, জনপ্রিয় নেতা শওকত মোল্লার জন্য আমি সবার কাছে অনুরোধ করব, একটা বার মাঠ জুড়ে করতালি দিয়ে আমাদের নেতাকে অভিনন্দন জানাবেন সবাই মিলে। দেখুন, ভাঙড়ে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ আমরা দীর্ঘদিন ধরে করছি। অনেক নেতা এসছে, অনেক নেতা গেছে, ভবিষ্যতেও অনেক নেতা আসবে, কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে, শারদ উৎসবকে কেন্দ্র করে ভাঙড় এবং ক্যানিংয়ের প্রায় 300+ পূজা কমিটি এবং মহারাজ থেকে শুরু করে, ব্রাহ্মণ থেকে শুরু করে, গুণীজন থেকে শুরু করে, যে সম্মান শওকত মোল্লা দিয়েছেন, যে সম্মান ভাঙড়ের মানুষকে শওকত মোল্লা দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে শওকত মোল্লা ভাঙড়ের মাটিতে যে সম্মান দিয়েছেন, আজ অবধি ভাঙড়ের মাটিতে কোনো নেতা আমি দেখিনি যে এরকম ধরনের ঘটনা, এরকম অনুষ্ঠান করতে। আজকে ভাঙড়ে আমরা দেখতাম যে দুর্গাপুজো হতো, যে ক্লাবগুলো পুজো করত, তারা তাদের মতো করে তারা দুর্গাপুজো করত, কিন্তু একটার পর একটা যখন 2023 সালের পর থেকে আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা দেখেছি যে কিভাবে হিন্দু মুসলমানকে সংগঠিত করে মানুষের জন্য কাজ করতে হয়, মানুষকে নিয়ে এগিয়ে যেতে হয়, তার দৃষ্টান্ত আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা শওকত মোল্লার মধ্যে। আজকে ভাঙড়ের মাটিতে, ক্যানিংয়ের মাটিতে যে 330টা পূজা এখানে সংগঠিত হচ্ছে, সেই সমস্ত পূজা কমিটির সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং সেই পুজো কমিটিগুলোকেও স্মারক উপহার দেওয়া হবে।
যে উপহারের মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান 1,10,000 টাকা প্রতিটা পুজো কমিটিকে যেরকম দিচ্ছেন, আগামী দিনে আমাদের এই সরকারকে, আমাদের বিধায়ক সাহেবকে আরো শক্তিশালী করবার জন্য আমাদের এই দুর্গা পুজোকে আরো সুন্দরভাবে সংগঠিত করতে হবে। এই উৎসব প্রাণের উৎসব, এই উৎসব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে চলার উৎসব, এই উৎসব সংস্কৃতির উৎসব, এই উৎসব রামের উৎসব, এই উৎসব রহিমের উৎসব, এই উৎসব বিনয় ঘোষের উৎসব, এই উৎসব আহসান মোল্লার উৎসব, এই উৎসব সাবিরুলের উৎসব, এই উৎসব বাহারুলের উৎসব, এই উৎসব তপনের উৎসব, এই উৎসব সবার উৎসব। তাই আগামী দিনে মাথায় রাখতে হবে, যে সমস্ত অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি আমাদের ভেতরে ঘুণ ধরানোর চেষ্টা করছে, আগুন জ্বালাবার চেষ্টা করছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাদের থেকে সাবধান না থাকতে পারলে আমাদের সমাজ কলুষিত করবার জন্যে তারা সর্বদা তৈরি হয়ে রয়েছে। আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। লড়াই আগামী দিনে হবে, শওকত মোল্লার নেতৃত্বেই লড়াই হবে, ভাঙড় ক্যানিংয়ের মাটিতে লড়াই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই উৎসবের দিনগুলোতে সবাই মিলে আনন্দ করুন। যে সমস্ত আমার মায়েরা উপস্থিত হয়েছেন সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমার গুরুজন যে সমস্ত বয়স্ক মানুষরা এসছেন, নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। বিশ্বনাথ পোদ্দার, আমি রাজুকে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরে আমাদের মধ্যে উপস্থিত ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি আমি ঝর্ণা মণ্ডলকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সেই সাথে পূজা কমিটিদেরকে উনি সম্মানিত করতে চলেছেন পূজার ঠিক আগেই। আমি এরপরে আমাদের মধ্যে কিছু গুণী ব্যক্তি, বয়সজন যারা আমাদের সমাজের একটা সময় তাদের মূল্যবান মতামত, তাদের মূল্যবান শ্রম দিয়ে সমাজকে গড়ে তুলেছে, সেই গুণীজন ব্যক্তিদের হাতে একটা ছোট্ট উপহার দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের সকলের নেতা মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়। সম্মান জানাচ্ছেন গুণীজন ব্যক্তিরা, যা ধৈর্য সহকারে বসুন, সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। হ্যালো, আমরা যেন সবাই সৃষ্টি সুখের উল্লাসে আজ এক ঐতিহাসিক ক্ষণ, যে ক্ষণের আমরা সবাই সাক্ষী, আমাদের পূজারী পুরোহিতগণদেরকে বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়। তাই সারা মাঠ জুড়ে একটা হিল্লোল উঠবে করতালির, সবাই একসাথে। আজ ভাঙড়ের এক ইতিহাসের নবরচনা করছেন মাননীয়